শনিবার বহরমপুর শহর ও ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে কর্মী সমর্থকদের নিয়ে প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীর নেতৃত্বে নিয়োগ দুর্নীতিতে প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হলো। উপস্থিত ছিলেন নেতাকর্মীরা। কে কি বলেছেন দেখব। অঞ্জলিতে চলছে চৈত্র সেল। গয়নার মজুরিতে পান ৭৫% পর্যন্ত ছাড়। অফার ১৪ এপ্রিল পর্যন্ত। এ সুযোগ হারাবেন না। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। গোটা জেলা জুড়ে সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব অধীর চৌধুরীর নেতৃত্বে যখন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ওয়াকফ বোর্ড বিল বাতিলের দাবিতে সোচ্চার হচ্ছে, ব্লকে ব্লকে যখন আন্দোলন চলছে, তখন আমরা দেখলাম সারা পশ্চিমবঙ্গে একটা বিপর্যয় নেমে এলো। গত পরশুদিন সুপ্রিম কোর্টের রায়ে এই বাংলার কৃতি ছাত্রছাত্রীরা যারা সেদিন শিক্ষকতার মুখ দেখেছিল এবং সংসারে আলো জ্বালাবার প্রত্যাশা নিয়ে তারা দীর্ঘ ৬ বছর ধরে তারা শিক্ষকতা করলো, তাদের একদিনের এক কলমের খোঁচায় তাদের শিক্ষকতা চলে গেল। আমরা বলতে চাইছি যে যাদের এই ২৬,০০০ জীবন নিয়ে ছেলেমেলা খেলা, এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই খেলা কিন্তু খেলেছেন। কারণ এই সুপ্রিম কোর্ট, এই হাইকোর্ট বহু আগেই রাজ্য সরকারকে সতর্ক করেছিল যে আপনারা যোগ্য এবং অযোগ্য প্রার্থী আপনারা বাছাই করে দিন, যাতে আমাদের পক্ষে এই রায়দানের ক্ষেত্রে সুবিধা হয়। কিন্তু রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা প্রতি ব্যক্তিদের কাছ থেকে নিয়ে তারা যারা অযোগ্য প্রার্থী তাদেরকে এই শিক্ষকতায় ঢুকিয়ে দিয়ে আজকে যারা প্রকৃত শিক্ষক, যারা MA পাস, BA পাস, মাস্টার ডিগ্রি করেছে, তাদেরকে আজকে শিক্ষকতার পদ থেকে তারা হারিয়ে দিতে হলো। এর জন্য দায়ী একজনেই, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক তিনি 11 সালে তিনি বলেছিলেন বাংলায় আমরা পরিবর্তন নিয়ে আসবো। বাংলায় পরিবর্তন নিয়ে আসতে গিয়ে তিনি বাঙালিরই পরিবর্তন তিনি ঘটিয়ে ফেলেছেন। কারণ সারদা থেকে শুরু করে একটার পর একটা কেলেঙ্কারি, সারদা হলো, নারদা হলো, তারপর রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, সমস্ত জায়গায়। এরপরে আমরা দেখবো প্রাইমারি স্কুলে সেখানে হয়তো রায় বাড়াবে, সেখানে কয়েক লক্ষ হয়তো টিচার সেখানে বাদ যাবে। তারপরে পৌর নিগমের যে পরীক্ষা হয়েছে সেখানে হয়তো বাতিল, সেখানেও সমস্ত নিয়োগ সেখানে হয়েছে। এরপরে ফায়ার ব্রিগেড, সেখানেও ভুয়ো নিয়োগ হয়েছে। অর্থাৎ যারা শিক্ষক, যারা প্রকৃত শিক্ষা যাদের পেটে আছে, তাদেরকে আজকে বলা হচ্ছে যে তেল মুড়ির চপের দোকানেও কম লাভ হয় না। তা আমরা পিসিকে বলবো, আমরা দিদিমণিকে বলবো, আপনি চপটা ভাজুন আর ভাইপোকে দিয়ে একটু বিক্রি করালে তো পারেন হাজিরার মোড়ে। তাই আমরা এই কথা বলতে চাইছি যে সাধারণ যারা শিক্ষক, যারা যোগ্য শিক্ষক, তাদের পাশে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে তাদের পাশে আছি। আপনারা ভাববেন না যে কংগ্রেস বা CPM বা অন্য কোনো দল আপনাদের পাশে নেই। যারা টাকা খেয়েছে, যারা আপনাদের জন্য এই জীবনটাকে যারা নষ্ট করেছে, সেই মমতা ব্যানার্জির এগেইনস্টে আপনাদের সকলকে লড়তে হবে। আমরা সব সময় আপনাদের পাশে আছি। আমরা বলতে চাইছি এই মুখ্যমন্ত্রী অবিলম্বে তিনি বাংলা ছাড়ুন। কারণ আমরা জানতাম যে নারীর নাকি লজ্জা ভূষণ, এর দুটো কান কাটা এই মুখ্যমন্ত্রীর। এখনই বাংলা থেকে তার ইস্তফা দেওয়া উচিত এবং সমগ্র যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা ডিসলভ করা উচিত।